দলীয় কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি সামনে রেখে একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি। রদবদল করা হচ্ছে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে। এ নিয়ে বিএনপির ভেতরে বাইরে চলছে নানা আলোচনা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সূত্র বলছে, দ্রুতই বিএনপির মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি, অঙ্গ সংগঠনগুলোর কমিটিও পুনর্গঠন করা হবে। দলটির স্থায়ী কমিটির শূন্য পদগুলোও পূরণ করা হতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে রদবদল করার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা পদোন্নতি পাওয়ার আশ্বাসও পেয়েছেন। সূত্র জানায়, সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সরকার পতনের আন্দোলনের ব্যর্থতার অভিযোগ এনে দলটির বিভিন্ন স্তরে এবং অঙ্গ সংগঠনগুলোর কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। পাশাপাশি বৈঠকে কেন্দ্রীয় কাউন্সিলের বিষয়েও আলোচনা হয়। এরই প্রেক্ষিতে কমিটিগুলো বিলুপ্ত ও কেন্দ্রীয় কমিটিতে রদবদল করার সিদ্ধান্ত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মানবজমিনকে বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বাকি শূন্য পদগুলো সামনে পূরণ করা হবে। পাশাপাশি সদ্য বিলুপ্ত হওয়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুব দলের কমিটিও শীঘ্রই দেওয়া হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মানবজমিনকে বলেন, কেন্দ্রীয় কমিটিতে আরও রদবদল হবে কিনা সেটা বিএনপির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন। দলের গঠনতন্ত্রেও রয়েছে সেই নিয়ম। ৮ বছর আগে ২০১৬ সালের মার্চে বিএনপির জাতীয় সম্মেলন হয়েছিল। দলটির গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর পর কাউন্সিল করার বিধান রয়েছে। সেটা ৮ বছরেও হয়নি। তবে কাউন্সিল না হলেও মাঝে মাঝে শূন্য পদ পূরণ করা হয়েছে। সদ্য পদোন্নতি পাওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মানবজমিনকে বলেন, জাতীয় কাউন্সিলের জন্য দেশে বিদ্যমান পরিবেশ ও পরিস্থিতি নেই। একটা সভা করতেও অনুমতির জন্য বারবার প্রশাসনের কাছে যেতে হয়, তারপরও অনুমতি পাওয়া যায় না, যে কারণে কাউন্সিল করা সম্ভব হয়নি। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।